আমাদের এই যে প্রতি বছর 1 জানুয়ারির দিন মিশন তপবনের থেকে যে চড়ুই ভাতি, এই চড়ুই ভাতি সুভাষ মহন্ত আছে বলেই আমাদের সম্ভব সব। আমরা এত মানুষ এক জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সবাইকে হয়তো আমরা চিনি না একে অপরকে, তবু সবাই আমরা এক হৃদয়ের বন্ধনে একাত্ম আছি সুভাষ মহন্তর নামে। আমরা সবাই মিলে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, তার সুস্থতা কামনা করি, তিনি দীর্ঘায়ু হন, আমাদের যেন প্রতি বছর এই দিনটিকে উপহার দিতে পারেন নতুন নতুন করে, যাতে আমরা সারা বছর একসাথে সবাই পথ চলতে পারি। নমস্কার, তাই ভালো থাকবেন। মানে এটা বড় বেদনার ব্যাপার। মিশন সুভাষ মহন্তের নয়, মিশন সার্বজনীন, মিশন জগতের কল্যাণের উদ্দেশ্যে সারা বিশ্বব্যাপী এর সদস্য রয়েছে। আমার ওয়েস্ট বেঙ্গল, আমার ভারতবর্ষ তো বটেই, বিশ্বের হেন প্রান্ত নেই যেখানে মিশনের সদস্য নেই। তো এক্ষেত্রে মিশন কারোর একক নয়। হ্যাঁ, এই মুহূর্তে যারা ম্যানেজিং সেক্টরে আছে তারা হয়তো এই নেতৃত্ব দেয়, কিন্তু মিশন একক নয়। আমাদের যে কটা মোটো তার ভেতরেই 1 জানুয়ারি, 1 জানুয়ারি আমরা বিশেষ কিছু অনুষ্ঠান করি। এই অনুষ্ঠান তো আমাদের চলতেই থাকে। আমাদের এর পরের যে অনুষ্ঠান আছে 14, 15, 16 ফেব্রুয়ারি মাসে মিশন তপবনের শিবরাত্রি মহোৎসব। সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর বিভিন্ন কেন্দ্র বা কোণ থেকে বিভিন্ন হাজার হাজার পণ্ডিতরা আসবেন, শয়ে শয়ে মানুষরা এসে উপস্থিত হবেন। আমাদের আরও পরবর্তী যে অনুষ্ঠান আছে সেটা হলো আমরা মিশন তপবনের পুণ্যভূমিতে বিশ্বের সর্বোচ্চ নর্মদস্যা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চলেছি। তার শুভ উদ্বোধন ওই দিন হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ, যারা যারা দূরে দূরে যাচ্ছে, যারা যারা শুনছেন, সবাইকে মিশনের পক্ষ থেকে হার্দিক আমন্ত্রণ জানাই। আপনারা উপস্থিত থাকুন, আপনারা মিশনের কর্মকাণ্ড অনুভব করুন, দেখুন। কতজন লোক 200-র কাছাকাছি লোক আছে আমাদের। এটা মিশনে হলে এই লোক আমাদের কোনো তো গোনাগুনতি থাকে না, 1000, 1500 হয়ে যায়। কিন্তু এটা আমরা অনেক দূরে এসেছি, মিশনের পুণ্যভূমি থেকে অনেক দূরে এসেছি। এখানে বেশ কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, প্রতি বছর চেষ্টা করি আমরা এক এক জায়গায় নিয়ে যাওয়ার। এবছর সেই হিসাবে এই বিথারি জায়গাটাকেই সিলেকশন করা হয়েছে। এখানে মূলত রানী রাসমণির জামাই মথুরবাবুর বাড়ি, সেই বাড়ির জন্যেই এখানে রয়েছে গোপাল সার্বভৌম প্রতাপাদিত্যের রাষ্ট্রীয় যিনি ছিলেন, তার প্রতিষ্ঠিত কালী মায়ের মন্দির। এখানে স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর এসে পুজো করে গেছেন। সেই সব জায়গাগুলো দেখাবো আমরা দেখাবো। এখানে উত্তর 24 পরগনার সবচেয়ে বড় যে বিল, যার এ মাথা ও মাথা দেখা যায় না, আপনাদের নিয়ে যাব। ওই ঘুরতে একটা দিন লাগা উচিত, তা সে তো যেতে পারবেন না, দূর থেকেই দেখতে হবে। উত্তর 24 পরগনার সবচেয়ে বড় যে বিল, সেই বল্লির বিলে আপনাদের নিয়ে যাব কিছুক্ষণ পরে। আপনারা এই টিফিন শেষ করে নিন, এবার আমরা বেরোবো। আমাদের গাইড আছে, গাইড সব দেখাবে, হেঁটে হেঁটে যেতে হবে। আমরা এই ব্যাপারে অটো, টোটো বা কোনো বাইক টাইক দেবো না, আমরা হেঁটে হেঁটেই পরিক্রমা করবো। আমরা চাই এই পুণ্যভূমির সংস্পর্শ, এর ধূলিকণা যেন আমাদের গায়েও এসে পড়ে, তাই আমরা পায়ে হেঁটে এই পরিক্রমাটা করব। ধন্যবাদ। আরেকবার একটু বলে দিন ফেব্রুয়ারি মাসের অনুষ্ঠান। আগামী ফেব্রুয়ারি 14, 15, 16 তারিখে মিশন তপবনের সর্ববৃহৎ যে অনুষ্ঠান, সর্ববৃহৎ বলে কিছু হয় না, মিশন তপবনের বেশ কিছু বড় বড় অনুষ্ঠান থাকে, যেমন বৃক্ষরোপণ, শিবরাত্রি মহোৎসব, জনসেবা, জন আহার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ড, এগুলো তো থাকে। কিন্তু আমাদের অন্যতম যে বড় অনুষ্ঠান সেটা মিশন তপবনের শিবরাত্রি মহোৎসব। সেটা শুরু হবে 14ই ফেব্রুয়ারি, 14, 15, 16 ওই 3 দিনে 10,000-এর ওপর মানুষের অন্নদান হবে। 1000-এর ওপরে লোকের আমরা বস্ত্রদান করব। আমাদের মধ্যে ভারতবর্ষের বেশ কিছু পণ্ডিত এসে হাজির হবেন। আমরা বিশ্ব শান্তি গীতা যজ্ঞ করব, তাতে বহু বহু মানুষের আগমন হয়। এবারও হবে, আপনাদেরও আমন্ত্রণ। ধন্যবাদ। যাচ্ছি এখন ভ্রমণে। এই অত ব্যস্ত কেন?
আপনাকে নিজের অধিকার বুঝে নিতে হবে। আপনার পাশে যে রয়েছে চেনা জানারও দরকার নেই, তাকে নিয়ে আপন জ্ঞান করে তাকে নিজের মতো আঁচলে বেঁধে রাখুন। এই আমাদের বক্তব্য, আমাদের আপনাদের কাছে আকুতি, এটা পালন করুন। ওই নদীপথে উনি এসেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। এসে উনি ওই ঘাট দিয়ে এসে আমাদের মায়ের মন্দিরে বসেন এবং উনি ওখানে পূজা অর্চাও করেন। তারপরে ওই পথ দিয়েই উনি ওখান থেকে উনি হাতির পিঠে করে মথুর মোহন বিশ্বাসের বাড়িতে যান। সেখান থেকে আবার উনি আবার বাংলাদেশে চলে যান। বাংলাদেশ থেকে যাওয়ার পথে আসার পথে আবার উনি এইখান থেকে ঘুরে উনি এসেছিলেন, মানে চলে গেছিলেন। এই হচ্ছে আমাদের মন্দির, 700 বছরের পুরনো। রাজা ওই প্রতাপাদিত্যের রাজসভায় আমাদের রাজপুরোহিত ছিলেন গোপাল সার্বভৌম। তিনি পরে উপাধি পান গোপাল চক্রবর্তী। তার এতেই আমাদের এই বংশ, আমাদের এই বংশের তালিকা এখানে করাও আছে। ওনার নির্দেশ বা আদেশ ছিলেন মায়ের, যে মাকে যেভাবে ভোগ দিতে হবে উনি সেই করে দিয়েছেন। সেই ইয়েতেই আমাদের আদব কায়দায় আমাদের এখানে ভোগের বা সেবার ব্যবস্থা আছে, বা আমাদের সেইভাবেই চলে। প্রত্যেক দিনই ভোগ হয়, মায়ের নিত্য ভোগ দিতে হয়। এবং কথিত আছে সেই সময় খয়রা মাছ দিয়ে খয়রা মাছের ভোগ হয়। এবং এখনও ওই পুজোর দিন, মানে আমাদের রটন্ডী কালী পুজো এবং কালী পুজোর দিন খয়রা মাছ জোগাড় হয়ে যায়, আসে এবং আটা বলিও হয়। এখানে বহু লোকের সমাগম হয়। রটন্ডী কালী পুজো হচ্ছে আমাদের মায়ের জন্মদিন। সেটা তারিখটা কত? ওটা মাস? ওটা মাছ। এখান থেকে বহু অলংকার এখান থেকে ওনার গায়ের থেকে মানে খুলে নিয়ে গেছিলেন। যারা নিয়ে গেছিল তারাই আবার ঠিক আছে। এটা আমাদের কথিত, মানে আমাদের সমস্ত গল্পের আছে, মানে হ্যাঁ। আমাদের অনেক পুরুষ, 21তম আমাদের পুরুষ চলছে। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। ঐতিহাসিক তথ্য জেনে যেতে পারবেন। বিষয়টা যেটা, সেটা হচ্ছে আমাদের বেনারস থেকে যিনি এসেছিলেন সাধক গোপাল সার্বভৌম, তিনি বিয়ে টিয়ে করেননি, কিন্তু মায়ের আদেশে তার বিয়ে হলো। এবং সেই বিয়ে যিনি কন্যা, তিনি হচ্ছেন মহর্ষি বাল্মীকি মুনির ভাইজি। এটা হচ্ছে আমাদের কথিত একদম। যাই হোক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সময় দিয়ে এখানে এসছেন, অনেক কিছু জানার চেষ্টা করলেন। এর নাম বিহারী বৈষ্ণবতলা, কিন্তু এটা বিখ্যাত যে কারণে, সেটা মথুর মোহন বিশ্বাস তার জন্মস্থল হিসাবে। এখানে তাদের বংশ পরম্পরা এখনো রয়েছেন। ভানুবাবু আছেন, অমিয় রঞ্জন মল্লিকের স্ত্রী আছেন শিক্ষক মশাই। কিন্তু আমরা যদি একটু সুযোগ পাই, ভেতরে যদি ঢুকতে পারি, তাহলে আপনাদের দেখাবো। ফুলের দাম এখন 40 থেকে 60 এখন এই আমাদের চলেছে। তাহলে শুক্রবার আনতে হবে। চলে আসুন, হয়তো সবার প্রতি ভাগ করেছে। এদের রক্ষণাবেক্ষণ, এদের ঈশ্বরীয় কল্পে কল্পিত করা, এই আমার ব্রত। আমি এই ব্রতে চলার পথে হাজারো মানুষের সান্নিধ্য পেয়েছি। আজ মিশন তপবন তো একটা মহিল। সারা পৃথিবী জুড়ে নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে 4 কোটির উপর মিশন তপবনের অনুযায়ী বর্তমান। এই কাজ করতে গিয়ে হাজারো বাধার মুখোমুখি হয়েছি, হাজারো প্রতিবন্ধকতা এসেছে, এখনো আসছে।
এখনো এই প্রতিবন্ধকতার মুখোমুখি আমরা দাঁড়িয়ে। তা আমি এক দৃঢ়